এই যখন তায়েফ থেকে ফিরে আসছে, কথাটা খেয়াল করেন, মক্কার কুরাইশরা তখন খুব বেশি টিটকারি শুরু করছে নবীজির, বিদ্রুপ করা। আরে মোহাম্মদ, আমগো এনো তুমি কারো কাছে পাত্তা পাইলা না, তোমার বলে তায়েফে গেলা, সেখানেও বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারে, ছোট ছোট ফুলাইনে মারে পাথর, আর তুমি কও তোমার আল্লাহ বলে তোমারে এই দিছে হে দিছে, মর্যাদা দিছে, কি কি দিছে, কোনায় মর্যাদা কই, তোমার সম্মান কোথায়? তোমারে বাচ্চারা পর্যন্ত পাথর মারে, তোমার সম্মান কই? এই তখন 11তম বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 51 বছর, আল্লাহ তাআলার আরশ নড়ে উঠছে। আল্লাহ বলছে, আরে কয় কি রে, আরে বেঈমান বলিস কি, আমার বন্ধুকে বুঝি আমি সম্মান দেই নাই? তোরা মনে করছো তোদের এই যন্ত্রণায় আমার বন্ধু একেবারে লাঞ্ছিত? আল্লাহ তাআলা তখন জিব্রাইল পাঠাইয়া বলছে, জিব্রাইল যা দোস্তকে আমার কাছে নিয়ে আয়, আমার বন্ধুরে নিয়ে আয় আমার কাছে, একদম আমার কাছে, আর শাজিমে নিয়ে আয়, আমি সেখানে বন্ধুকে সম্মানিত করব। এরপরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম বলছে, বন্ধু ইজ্জত, ওরা কইবেন শুধু গিয়া যে ইজ্জতের সর্বোচ্চ মাকাম, এর উপরে আর কোনো মাখলুক নাই, এর উপরে আর কোনো সৃষ্টি নাই, সেই আরশে আজিমে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছিয়ে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে। সুবহান, এটা মেরাজ। তো এই মেরাজে নিয়ে আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম আরশে আজিম, পায়ের নিচে গোটা সৃষ্টি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাশে বসিয়ে আল্লাহ তাআলা তখন, আমার দোস্ত খেয়াল করেন, সবাই মিলে, আমিও ভাবি, আপনারাও ভাবো, যুবক ভাই তোমরাও ভাবো, কষ্ট হচ্ছে জানি আমি, রাত গভীরে, আমারও তো ফিরতে হবে অনেক দূরে, এই বাঙ্গা রাস্তাটা দিয়া মনে হইল শরীরটা কাঁপা ওঠে, এতটা ভাঙ্গা, সারাটা রাস্তা ভাঙ্গা। যে নতুন কাজ করতেছে, আমি সেই 3টা বাজার আগে রওনা দিছি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে, ওই বয়ানের দিকে, অনেক সময় লাগা যায় যাইতে। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে এই সর্বোচ্চ সম্মান দিয়ে কাফেরদের, মুশরিকদের তিরস্কারের মোকাবেলায় ইজ্জতের চূড়ান্ত মাকামে নিয়ে আল্লাহ তাআলা পাশে বসিয়ে বললেন, বন্ধু শুনেন, আমি যাকাত এর বিধান জমিনে পাঠাবো, রোজার বিধান জিব্রাইল দিয়া জমিনে পাঠাবো, 30 পারা কোরআন জিব্রাইল দিয়া জমিনেই পাঠাচ্ছি, আমি হজ্জের বিধান জিব্রাইলকে দিয়া জমিনে পাঠাবো আপনার কাছে, আপনার যত হুকুম আহকাম ইসলামের, আমি আল্লাহ আপনার কাছে এগুলা সব জমিনে আপনি যখন থাকবেন তখন পাঠাবো। কিন্তু বন্ধু, আমার একটা স্পেশাল হাদিয়া আপনার এবং আপনার উম্মতের জন্য, সেটা আমি আপনাকে আরশে আজিমে এনে জিব্রাইলের মাধ্যমে না, বরং সশরীরে আমার নিজ কুদরতি হাতে 5 ওয়াক্ত নামাজ আপনি বন্ধুর হাতে তুলে দেবেন। এটা আমি জিব্রাইল দিয়ে পাঠাবো না, এটা আমি তুলে দেব, এটা আমার একবারে সর্বোচ্চ স্পেশাল গিফট, সবচেয়ে দামি হাদিয়া। রোজা পরবর্তীতে খবর পাবেন, জিব্রাইল গিয়া বলবে, নাম যাকাত পরে খবর পাবেন, হজ, দান, সাদাকা, জিকির, তাসবিহ, তেলাওয়াত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, শরীয়তের সব বিধান এগুলো জমিনে পাবেন। কিন্তু এটা আমি নিজে দিলাম, এটা আমি দিলাম। অতএব প্রিয় বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে যদি কারো খুশি লাগে, তো সেটা তো তারই লাগবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বোঝেন না? নবীজির মেরাজ, নবীজির ভালোবাসা, এটা তো তার জন্য যে সেজদা করে, যে নামাজ পড়ে, সে না রাসূলুল্লাহকে মহব্বত করে। আর শুধু এই কোন বিষয়ের নাম দিয়া খিচুড়ির ডেক, বিরিয়ানির ডেক আর জিলাপির পোটলা, আর বেটা তুই তো ওইগুলোর প্রেমিক, রাসূলুল্লাহর প্রেমিক না বেটা, তো মিথ্যা ধোকা দিলে হবে নাকি? 5 ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে আছে, সে তো নবী প্রেমিক, সে রাসূল প্রেমিক। এত বড় হাদিয়া
আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার হাতে দিলাম, আমি হাতে তুলে দিলাম। তাহলে চিন্তা করে দেখেন, যুবক ভাই ভেবে দেখো, মেরাজের হাদিয়া আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে 5 ওয়াক্ত নামাজ দিলেন। সেই নামাজকে যদি আমরা কদর না করি, তা আমাদের জীবনের আর পরিচয় আছে কি? পরিচয় আছে কি? এই আমার এই আয়াতের তর্জমা শুনে আল্লাহ তাআলা বলেন, সূরা বনী ইসরাইল, এই সূরার মধ্যেই মেরাজের আলোচনা, এই সূরার মধ্যেই এই কথাটা। সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াত, কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, 17 নম্বর না 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল। এই সূরার মধ্যেই নবীজির ইসরার বর্ণনা আছে। শুরুর আয়াত মেরাজের ঘটনা দিয়ে শুরু হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। এইখানে আমি অনেক সময় বলি, এই আয়াত পড়লে মেরাজের ওয়াজ যারা করে এই আয়াত দিয়ে, তারা তাবলীগরে অস্বীকার করে কেমন? এখানে আল্লাহ সরাসরি বলল, আমি আমার বন্ধুকে এক মসজিদ থেকে আরেক মসজিদে নিছি। তো দাওয়াত তাবলীগের সাথীরা তো এক মসজিদ থেকে আরেক মসজিদে যায়, বুঝেন নাই? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। তে এই আয়াত পয়রা হে বিরোধিতা করে কেন? এটা তো পরিষ্কার আয়াত, একেবারে সোজা সাপটা আয়াত। আল্লাহ বলে, বন্ধুকে আমি এক মসজিদ থেকে কই নিছি আরেক মসজিদে নিছি। মসজিদ থেকে মসজিদে গমন, এটা মেরাজের সময় হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন, তো এই সূরাতে আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা, বন্ধু আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে নামাজ আদায় করুন। লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় তার পরবর্তী নামাজ থেকে শুরু করে রাত্র যখন পূর্ণভাবে শুরু হয় সেই পর্যন্ত। অর্থাৎ সূর্য পশ্চিম দিকে হেলে গেলে যেই নামাজের ওয়াক্ত শুরু হয় সেটাকে বলে জোহর। কোন নামাজ? এরপরে হলো আসর, এরপরে মাগরিব। আর রাত্র যখন পূর্ণভাবে শুরু হয়, ওই ছেলে কথা বলো না, কথা বলো, তোমার অসুবিধা হলে জায়গা বাইরে কথা কো, শতবদ্ধ করো না। তো এরপরে জোহর, আসর, মাগরিব, এশা। ইলা গাসাকিল লাইল অর্থ হলো রাত্র যখন পূর্ণভাবে শুরু হয়। সন্ধ্যার পরে কিছুক্ষণ আকাশে লাল চিহ্ন থাকে, সাদা চিহ্ন থাকে সন্ধ্যায়, এর কিছুক্ষণ পরে একদম কালো অন্ধকারে পূর্ণ যখন ঢেকে যায় তখন এশার ওয়াক্ত হয়। তো আল্লাহ তাআলা বলেন, রাত্র যখন পূর্ণভাবে শুরু হয় ওই পর্যন্ত নামাজ আদায় করো। তাহলে কয় ওয়াক্ত হইল? 4 ওয়াক্ত, জোহর, আসর, মাগরিব, এশা। বলেন না কয় ওয়াক্ত? কি কি কোন? হ্যাঁ। আর এরপরে আল্লাহ বলেন, আল্লাহ তাআলার বলার ঢং দেখেন, সুবহানাল্লাহ। গুরুত্বের বিচারে আল্লাহ তাআলা বললেন, ওয়া কুরআনাল ফাজর, এবং বিশেষভাবে আদায় করুন ফজরের নামাজ। ফজরের নামাজ, ফজরের নামাজ। কোন নামাজ? ফজর। 12টা, 12:30টার দিকে যেটা পড়ে, দুপুর। কি দোস্ত? আহা, বলো না যুবক, কতদিন হয় বলতেও পারো না ফজরের ওয়াক্ত কখন, ফজরের সূর্য কেমন, ফজরের হাসি কেমন, ফজরের বরকত কেমন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুরআনাল ফাজর, আই সালাতাল ফাজর। বাকি ফজরের নামাজকে কোরআন বলা হয়।